দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 31। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তোতাপুরি গেল এলো গোবিন্দ রায়। গোবিন্দ রায় জাতে ক্ষত্রিয়, কিন্তু আরবি ফার্সিতে পণ্ডিত। ইসলামের এক ভ্রাতৃত্বের আদর্শে মুগ্ধ হয়ে মুসলমান হয়েছে। ঘুরতে ঘুরতে চলে এসেছে দক্ষিণেশ্বরে, আস্তানা গেড়েছে কালীবাড়ির বাগানে। তখন এমনই উদার ব্যবস্থা। রানী রাসমণির পূর্ণের আকর্ষণে হিন্দু সন্ন্যাসীর মতো মুসলমান ফকিররা এসেও জমায়েত হচ্ছে। যেখানে ভক্তির রাজ্য, ভাবের রাজ্য, সেখানে আবার জাত বিচার কি? তাছাড়া রানী যেখানে অন্নপূর্ণা। গোবিন্দ রায় দরবেশ, সুফিপন্থী, প্রেমভাবে মাতোয়ারা, ভাবের পসরা মাথায় নিয়ে ভাবের হাটে কেনাবেচা করে। রামকৃষ্ণের চোখ পড়ল গোবিন্দর ওপর। ভাবেশ্বরী তাকে পথ দেখালেন। কি হে, এসেছ? ছুটে গেল রামকৃষ্ণ। তুমি ডাকলে যে, না এসে কি পারি? গোবিন্দ রায় মহানন্দে হাসল। চুম্বকের ডাকে লোহা চলে এসেছে। যেখানে অনুভূতির গভীরতা, সেখানে স্বচ্ছ সারল্য। যেখানে জ্ঞানের বিস্তৃতি, সেখানেই প্রেমের সদানন্দ। গোবিন্দ রায়ের বিতর্কহীন বিশ্বাস আর প্রশ্নহীন প্রেমে মুক্ত হয়ে গেল রামকৃষ্ণ। দেখল, এও তো একটা পথ ঈশ্বরের কাছে পৌঁছবার। এই পথেই তো মা কত লোককে টেনে নিয়ে চলেছেন, পৌঁছে দিচ্ছেন বিশ্বনিয়ন্তার পাদপদ্মে। এই পথটা একবার দেখে এলে কেমন হয়? পথ যখন আরেকটা আছে, তখন সেটাই বা তার কাছে রুদ্ধ থাকবে কেন? সমস্ত রসের রসিক সে, সমস্ত পথের সে পর্যটক। যত মত তত পথ। নদী নানা দিক দিয়ে আসে, কিন্তু পরে গিয়ে সেই সমুদ্রে। তেমনি ছাদে নানা উপায়ে ওঠা যায়। পাকা সিঁড়ি, কাঠের সিঁড়ি, বাঁকা সিঁড়ি, ঘোরানো সিঁড়ি। ইচ্ছে করলে শুধু একটা দড়ি দিয়েও উঠতে পারো। তবে যেভাবেই ওঠো, একটা কিছু ধরে উঠতে হবে। দু সিঁড়িতে পা দিলে পড়ে যাবে মুখ থুবড়ে। যখন যেটা ধরেছ সেটা ধরেই উঠে যাও, দেখো ঠিক উঠছ কি না। ধর্ম তো আর ঈশ্বর নয়। ধর্ম হচ্ছে শুধু একটা কিছু ধরবার জন্য, যেটা ধরে উঠতে পারবে উপরে পর্বত চূড়ায়, যেখানে ঈশ্বর বিরাজ করছেন। যা তুমি ধরবে তা বাপু একটু শক্ত করে ধরো, পা পিছলে পড়ে না যাও। কালীঘাটে যাবার নানান রাস্তা, নানান বাহন। তোমার গাড়ি ঘোড়া না জোটে না জুটুক, তোমার খুব দূরের পাড়ি হয় হোক, যত দূর খুশি, তুমি পায়ে হেঁটেই চলে এসো মন্দিরে, সোজা ভক্তি বিশ্বাসের পথ দিয়ে। রামকৃষ্ণ ধরল গিয়ে গোবিন্দ রায়কে, বললে, আমি মুসলমান হব। চিত্রার্পিতের মতো তাকিয়ে রইল গোবিন্দ রায়। দেখলে সে কি মহাভাব বিদ্যুৎই রামকৃষ্ণের চোখে মুখে খেলে যাচ্ছে। দেখল ভক্তি ভালোবাসার বিশাল ঝঞ্ঝাবাতে উড়ে গেছে সব বিধিনিষেধ, সব সংস্কার সংকীর্ণতা, অভিমানের জঞ্জাল স্তূপ। তবু নিজের কানকে যেন বিশ্বাস হলো না গোবিন্দর। জিজ্ঞাসা করলে, কি হবে? মুসলমান হব। ইসলামের পথও তো একটা পথ। এই পথ কত সাধকই তো বাঞ্ছিত ধামে গিয়ে পৌঁছাচ্ছেন। আমি সে পথটাই বা বাদ দেব কেন? সত্যি বলছো মুসলমান হবে? হ্যাঁ, তুমি আমাকে দীক্ষা দাও। হ্যাঁ, তুমি আমাকে দীক্ষা দাও। আমার আর দেরি সইছে না। খিদের মুখেই আমার আস্বাদন চাই। গোবিন্দ রায় যথাবধি দীক্ষা দিল রামকৃষ্ণকে। রামকৃষ্ণ কাছা খুলে ফেলল। লুঙ্গির মতো করে পড়ল দুগজি কাপড়। মুখে আর মা মা নেই, শুধু আল্লাহ আল্লাহ। মন্দিরের ধারে কাছেও যায় না। যে শ্যামা তার চক্ষু ছিল, তাকে দেখবার জন্যে আর এক বিন্দু ব্যাকুলতা নেই। বরং দেবদেবীর নাম শুনলে জ্বলে ওঠে। সেই একেশ্বর খোদাতাল্লার ভজনা করে। থাকে মথুরবাবুর কুঠির এক পাশে। চোখের উপর এত বড় যে একটা মন্দির, সেটা চোখে পড়ে না। শোনে না সকাল সন্ধ্যায় ঘণ্টার আওয়াজ।
5 বেলা নামাজ পড়ে তদ্গত মনে। নামাজের আগে পুকুরে অজু করে নেয়। একদিন বললেন মথুরবাবুকে, মুসলমানের রান্না খাবো। সে কি কথা? হ্যাঁ, খুব ঝাল, পেঁয়াজ রসুন দেওয়া উগ্র রান্না। রান্নার গন্ধ বাতাসের টের পাওয়া যাবে। মথুরবাবু রাজি হন না, কিন্তু রামকৃষ্ণের দাবি দৃঢ়তর। বেশ, মুসলমান বাবুর্চি দেখিয়ে দেবে, রাঁধবে হিন্দু বামুন, তাই সই। শিগগির চাপিয়ে দাও রান্না, খিদে পেট চোঁচো করছে। আমাশায় ভোগা রুগী, আঝাল ঝোল ভাত যার পথ্য, তার জন্য ওই উগ্রচণ্ড রান্না। কিন্তু উপায় নেই, রামকৃষ্ণ যখন গো ধরেছে তখন মানতেই হবে। মুসলমান বাবুর্চি বলে দিচ্ছে, আর তার কথা মতো রাঁধছে হিন্দু বামন। কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে রামকৃষ্ণ, বাতাসে ঘ্রাণ নিচ্ছে। হঠাৎ ডাকিয়ে আনলেন মথুরবাবুকে, বললেন, এ ঠিক হচ্ছে না, বামুনকে বলো কাছা খুলে ফেলতে। ওতে আর ওই বাবুর্চিতে কিছু তফাৎ নেই, আমাকে ভাবতে দাও সেই কথা। মথুরবাবুর নির্দেশে বামুন কাছা খুলে ফেলল। শানকিতে করে ভাত খেলো রামকৃষ্ণ, জল খেলো বদনাতে করে। এ কি ভাব হলো রামকৃষ্ণের! মথুরবাবু ভাবনায় পড়লেন, কিন্তু হৃদয় এলো তেড়ে ফুড়ে ভীষণ চোটপাটের সঙ্গে। এসব কি হচ্ছে পাগলামি? নিষ্ঠাচারী ব্রাহ্মণের ছেলে হয়ে এ কী ব্যবহার? পইতে ফেলে দিয়েছ বলে কাছাও ফেলে দেবে? কাছা ফেলে দিয়েছ বলে নামাজ পড়বে উঠবোস করতে করতে? পাগলামি ছাড়ো, যাও মন্দিরে যাও, মন্দিরে গিয়ে মার কাছে বসো, তাকে ভজনা করো। ধরে টেনে ঠেলে রামকৃষ্ণকে পাঠিয়ে দিল মন্দিরের দিকে। কতক্ষণ পরে হৃদয় মন্দিরে এসে দেখে রামকৃষ্ণের টিকিটিও কোথাও নেই। কোথায় গেল মামা? ব্যস্ত হয়ে ছুটোছুটি করতে লাগলো হৃদয়। মথুরবাবুর কুঠির বারান্দাতেও নেই বা গঙ্গার ধারে কাছে। বাগান পঞ্চবটিও শূন্য। তবে কোথায় অদৃশ্য হলো? খুঁজতে খুঁজতে চলে এলো রাস্তা ছেড়ে সামনের মসজিদে। দেখলে মসজিদে নামাজ পড়ছে রামকৃষ্ণ। দুষ্টুমি করার সময় ছোট ছেলে যেন ধরা পড়েছে অভিভাবকের কাছে। হৃদয় যেন রক্তচক্ষু গুরুজন, আর রামকৃষ্ণ অবোধ অপগণ্ড শিশু। বললে, আমি কি করব বল, আমার কোনো দোষ নেই, আমাকে কে যেন জোর করে এখানে টেনে এনেছে। সকালবেলা আজান দিয়েছে মসজিদ থেকে। রামকৃষ্ণ দেচুত। হে কি, তুমি কে? প্রথম দিন জিজ্ঞাসা করেছিল মুসলমানেরা। ওদের মধ্যে থেকে কে একজন বললে, ওকে চেনো না? ও মন্দিরে থাকে, পুজো টুজো করে না, করতো। আমি এখন ইসলামের দীক্ষা নিয়েছি, আমার ভাইদের সঙ্গে একত্রে উপাসনা করব। সকলে ভাবলে পাগল হবে বা, কিন্তু সাধ্য নেই তাকে তাড়িয়ে দেয়। নামাজ প্রত্যেকটি কৃত্যকরণ তার মুখস্থ। তার সবচেয়ে মর্মস্পর্শী হচ্ছে তার মুখস্থ ভাবটি, যে ভাবটি আসে শুধু সরলতা থেকে, ব্যাকুলতার সরলতা। 3 দিন ছিলই ইসলাম ভাবে। একদিন হঠাৎ এক জ্যোতির্ময় পুরুষ তার সামনে আবির্ভূত হলো। মসজিদে যখন নামাজ পড়তে এসেছে, বৃদ্ধ ফকিরের বেশে, মাথার চুল সব সাদা, গোঁফদাড়িও তাই, গলায় কাঁচের মালা, হাতে লাঠি। বললে, তুমি এসেছো? বেশ, বলে হাসলো, হাত নেড়ে আশীর্বাদ করলো সেই পুরুষ প্রবর বিরাট ব্রহ্মীরই প্রতিভাস। পরে আরও একদিন দেখেছিলেন তাকে ঠাকুর। বললেন, মা ভেদবুদ্ধি সব দূর করে দিলেন। বটতলায় বসে ধ্যান করছি, দেখালেন একজন বুড়ো মুসলমান শানকি করে ভাত নিয়ে সামনে এলো। শানকি থেকে ম্লেচ্ছদের খাইয়ে আমাকে 2টি দিয়ে গেল। মা দেখালেন, 1 বই 2 নেই। মার মন্দিরে বসে তোরা চোখ বুজে কেন ধ্যান করিস বলতো? সাক্ষাৎ মা চিন্ময়ী বিরাজ করছেন, আশ মিটিয়ে দেখে নে। দেখ তার আয়ত শান্ত চোখ দুটি, দেখ তার পাদপদ্ম 2খানি। যখন আপন মার কাছে যাস মাকে দেখতে, তখন কি চোখ বন্ধ করে মার কাছে বসিস, না মালা ফেরাস বসে বসে? চেয়ে দেখ দেখি, এ তোর আপনার মা নয়। শিখেরা বলেছিল ঈশ্বর দয়ালু। আমি বললাম, তিনি আমাদের মা বাবু, তিনি আবার দয়ালু কি? ছেলের জন্ম দিয়ে বাপ মা লালন পালন করবে না, করবে কি বামুন পাড়ার লোকেরা? কালী মন্দিরের চাতালে বসে স্তব করছে রামকৃষ্ণ। ও মা ওঙ্কার রূপিণী মা,
এরা কত কি বলে মা, কিচ্ছু বুঝতে পারিনি, কিছু জানি না মা, শুধু শরণাগত শরণাগত। কেবল এই করো মা, তোমার শ্রীপাদ পদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। শরণাগত শরণাগত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শ্রেয়সা নমামি। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ হলো। কেমন লাগছে জানাতে যেন একদম ভুলবেন না। পরবর্তী পর্ব আসবে আগামীকাল।